Don't move! No! কাছে আসবেন না। দেখুন, বন্দুক চালাতে গেলে যে মানসিক অবস্থার দরকার হয় সেটা আপনার এখন নেই। কি অসুবিধা হচ্ছে? কি বলছে? আপনি কে? যেখানটাতে লুকিয়ে আছেন সেটা আমার বাড়ি। এই ঢুকলো কি করে? দাঁড়াও দাঁড়াও। কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি একজন ডাক্তার, আমাকে বলতে পারি যে কি অসুবিধা হচ্ছে। কি করছেন আপনি? পুলিশকে ডাকুন। কিচ্ছু হয়নি, আসুন আসুন। দেখি আস্তে, বসুন, বসুন। খুব ব্যথা? পেট খালি না কিছু খাওয়া দাওয়া হয়েছে? খিদে নেই। খিদে নেই? কি হয়েছে? এই তুমি ঘর থেকে ব্যাগটা নিয়ে এসো তো। হ্যাঁ, যাও। আর তুই যা, শুয়ে পড় গিয়ে। যা যা যা, শুয়ে পড়। যাও যাও। একটা এমন অবস্থা যেখানে কেন্দ্র সমস্ত ক্ষমতা প্রয়োগ করে পুরোটা হাতে নেয় এবং সেই সময় কেন্দ্রের হাতে বেশ কিছু ক্ষমতা হয় এবং সেই ক্ষমতা দিয়ে কেন্দ্র অনেক কিছু করতে পারে। লকডাউন কিন্তু তা নয়। লকডাউন কিন্তু ভাবে কাজ করবে এবং কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত জনমানুষের ক্ষেত্রে পাটা তুলে একটু বসতো। ওঠো। জ্বর আছে? রোগটা কিন্তু ছোঁয়াছে, জ্বর আসে। দাদুর যদি কিছু হয়ে যায়, ওনার তো বয়স হচ্ছে, আপনি বোঝেন না। আমি জানি আপনি আছেন, তাও কোথা থেকে একটা উটকো লোক এসে জুড়ে বসেছে। যাও, তাড়ান, যাও, তাড়ান। হ্যাঁ। এই হুট করে কেমন সব বন্ধ হয়ে গেল। ডক্টর বিষ্ণু সেন। রুদ্র মল্লিক, কিরিটি। হ্যাঁ, বাড়ি হাওড়া যাব হঠাৎ করেই লকডাউন। আজকেই হলো নাকি আগেও ছিল? জিপটা মাঝে মাঝে হয়। অনেক
হাঁটাহাঁটি হয়েছে বলে বোধহয়। হ্যাঁ, আর সেরকম কিছু না, ওই হঠাৎ করে পায়খানা পায়। সেটা সামলে নেওয়া যায়, কিন্তু ব্যথাটা কি করেন? ইতিহাসের টিচার, কেইটিতে। ডাক্তারবাবু কি বরাবর এখানেই? ঠিক মেলে না। হ্যাঁ, ইতিহাসের মাস্টার, ব্যাগের মধ্যে রিভলভার, সেটা মিলছে বুঝি? খেয়ে নিন এটা। পুলিশ খুঁজছে? আপনার পেটের ডান দিকে একটা সেলাই আছে, যেটা বুলেট ইঞ্জুরি। আর ব্যাগের মধ্যে অনেকগুলো কাগজ রয়েছে, যেগুলো অতি বাম। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, উঠছেন কেন? কোথায় যাচ্ছেন? গভর্নমেন্ট লকডাউন ডিক্লেয়ার করে দিয়েছে, কমপ্লিট লকডাউন। গো, ওখানে কি শুয়ে পড়ুন, রেস্ট নিন, কাল সকালে দেখা যাবে। যান। আসুন, যান, শুয়ে পড়ুন। রাত্রিরে কোনো দরকার হলে ডাকবেন। ঘুমন। জোনে প্রশাসনের অনুমতি নিয়ে খোলা থাকবে জরুরি পরিষেবা। মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংক্রমণের ভিত্তিতে বিভিন্ন জেলায় লকডাউন কার্যকর করা হবে। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। জেলা প্রশাসনগুলোর রিপোর্টের ভিত্তিতে বৈঠকের পরে কড়া লকডাউনের নির্দেশিকা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর, উল্টোডাঙ্গা, ফুলবাগান, বেলেঘাটা, আলিপুর, কাঁকুরগাছি, বিজয়গড়, যাদবপুর, নিউ আলিপুর, কসবা, মুকুন্দপুর, অজয়নগরের সার্ভে পার্কের মতো এলাকার বিভিন্ন অঞ্চল কন্টেনমেন্ট জোনে রয়েছে। শহরের বহুতলগুলোর ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে আবাসন থেকে ঢোকা ও বেরোনোর সিদ্ধান্ত প্রশাসন নেবে। কন্টেনমেন্ট জোনে বাসিন্দাদের চলাফেরা নিয়ন্ত্রিত হতে পারে। কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা অফিস যেতে পারবেন না। কন্টেনমেন্ট জোনে জরুরি পরিষেবা অনুমতি সাপেক্ষে ছাড়। বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী হোম ডেলিভারি করবে প্রশাসন। এখানে
সরকার আপনাদের সকলের পাশে আছে। এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে, অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না। বাড়িতে একসাথে থাকুন, সুস্থ থাকুন। বারবার বলা হচ্ছে বাড়ির বাইরে প্রচণ্ড প্রয়োজন ছাড়া দয়া করে বেরোবেন না। অত্যাবশ্যকীয় দ্রব্যাদি আপনাদের বাড়িতে। কি করেছেন জানেন? কমান্ডার আকাশ, ঝাড়খণ্ডে 3 জন ঠাকুরের লাশ নামিয়ে এসেছে। সরি স্যার, অসুখের ভয় ছেড়ে দিলেন? হ্যাঁ, ইরেসপন্সিবল। আসলে ও কাজ ছিল, ভয় পেয়ে গিয়েছিল। এই বিশু, আয় আয় আয়, আয় বসে বস, বস বস বিশু, বস বস, বেশি বেশি। কাল আমি আবার ট্রাম চালালাম, ট্রাম এক দেশ থেকে আর এক দেশ, একটা দেশ আরেকটা দেশ, এক দেশ থেকে আর এক দেশ, কেউ আটকায়নি। ট্রাম চালালাম, কি আনন্দ, বিশু বিশু বিশু, কি আনন্দ, কেউ আমাকে আটকায়নি। হ্যাঁ বিশু, তোর মেয়ে বউ কোথায়? বিশু, আমি বিশু নই, রুদ্র। নটরাজ, ধ্বংসের কারণ হ। তোমার বাড়ির কথা মনে পড়ে? পদ্মার পাড়, মাঝি, নৌকা, আড়িয়াল খান নদী। পুলিশ, বাইরে পুলিশ। ও দেখো দেখো দেখো, এই তুমি একটা কাজ করো, ঘরে চলো, ওকে নিয়ে চলে যাও ঘরে। চল চলো, এই আস্তে 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 দেখে দাঁড়াও। মুখটা ডাকুন। শাড়িটা 11 হাত কিনা, 12 হাত হলে মুখ আর বুক দুটোই ঢাকতাম। এখানে কে কে থাকেন? আমি, ডাক্তারবাবু, আর ওনার কাকা আর ভাগ্না। পাগলা ডাক্তার, আপনি কে হন? ভাড়াটে, পাশের ঘরে থাকে। কি করেন? নার্সিং। কি? নার্স। কোথায়? মেরি লাইফ নার্সিং হোম, কেষ্টপুর। তা গত রাত এদিকে কেউ এসেছিল? দু একটা গাড়ি গেছে। একটা লোক লম্বা দাঁড়িয়ে আছে, দেখেছেন? শিওর? মিথ্যা কথা কেন বলবো স্যার? কেন বলুন তো? এরিয়ায় মাওবাদী ঢুকেছে, ও সাবধানে থাকবেন। চল। এই লোকটা বলছে নাকি মাওবাদী। হ্যাঁ, লোকটা মাওবাদী। ও চলে গেছে, এই দেখে নিয়ে বেরিয়ে এসো।
একটা গাড়ি কোনোভাবে যদি... না না, সেটা সম্ভব নয়। ইন্টারস্টেট বর্ডার সমস্ত লক করে দিয়েছে, শুধু এসেনশিয়ালসগুলো অ্যালাউ করছে। দেখি দেখি একটু। দেখুন, আমাকে বেরোতেই হবে, আমার কমরেডরা অপেক্ষা করছে। তা তো বললে চলবে না ভাই। রুটি। আপনি অসুস্থ। না না, রুটি নাও, মুড়ি দাও, জল মুড়ি। রুটি খাবে না? না, শুধু জল মুড়ি। কিন্তু আমার কাজটা তার থেকেও বেশি বড়। আমি বুঝতে পারছি না কি করব। আপনাকে ভরসা করা যায়? আমাকে ভরসা করা যায় কি না দেখুন। দেখুন, আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনার অসুস্থতাটা নিয়ে আমি কিন্তু সত্যি খুব চিন্তায় আছি। কি হয়েছে কি আমার? ওরম করে হুট করে বলা যায় নাকি? 3-4 দিন দেখতে হবে তো। আবার আমার সাথে রুগী বাড়ি দিলেন না তো? আস্তে আস্তে দেখুন স্যার, আজকে রাতের মধ্যে যেভাবেই হোক আমাকে ঝাঁঝা স্টেশন পৌঁছতেই হবে। আমার কাজটা ওখানেই। বলছি শান্ত হও, শুনতে পাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুমি এখন যাও, আমি দেখছি। ভগবান! আপনারা যেটা করতে যাচ্ছেন তাতে অনেকগুলো মানুষ মারা যাবে, সেটা ভেবেছেন কি? এটাই রাস্তা। হ্যাঁ, কিন্তু সেই রাস্তাটা ঠিক না ভুল সেটাও তো দেখতে হবে। এসব তর্ক করার জন্য আমি এখানে বসে নেই, এটাই আমাদের লক্ষ্য। এসব লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। কয়েক দশক ধরে একই কথা শুনে আসছি। হ্যাঁ, তো সময় লাগে না? আপনি তো ডাক্তার, মেডিকেল সায়েন্স নাকি এত এগিয়েছে, তাহলে এখন ঘরে আটকে বসে আছেন কেন? বিজ্ঞানের সাথে এই সমস্ত জিনিসকে একদম গোলাবেন না। বিজ্ঞান প্রতিদিন নিজেকে বদলাচ্ছে, উন্নতি করছে। ভাইরাসও। এই আপনাদের একটা শ্রেণীর মানুষ সুখে থাকবে, আর আরেক শ্রেণীর মানুষ পায়ের তলায় পিষে মরবে। বাহ! আরে আপনি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ? তো কাগজ পড়েন না, জানেন না যে কিছু মানুষের পায়ের তলায় আপনাদের ওই সোকল্ড মানুষরা সব এইভাবে পিষে মরছে? শ্রেণী বৈষম্যের কথা বলছেন? ইয়েস। সেটা শুধু মানুষ মেরে দূর হবে না, শুধু গরিব মরবে আর আমরা তর্ক করব? শিক্ষা, স্বাস্থ্য, এগুলো ভাবেন না? এই বৈষম্যগুলো সব হবে, তার আগে বদলটা দরকার। সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার উদ্দেশ্য আমাদের, সেটা সশস্ত্র বিপ্লবের পথ। গণতন্ত্র। আপনি যাকে ভোট দেন সেই পায় তো? একটা ভালো সরকার পেতে একটা সিস্টেম দরকার হয়। কখনো মানুষ সঠিক সরকার নির্বাচন করে, কখনো নির্বাচিত সরকার ভুল করে। তার জন্য মানুষ মারাটাকে সমর্থন করা যায় না। আমি করি। তাহলে তো এই সমস্ত কথা বলা কোনো মানেই হয় না। লেটস স্টপ টকিং। তাহলে থাক। আয় আয়। এটা কি? এটা জাহাজ। জাহাজ মুখে বল। না না, আমার মুখে বল, মুখে বল। জাহাজ জাহাজ জাহাজ। হ্যাঁ, এটা কি? এটা বল। এটা সি সি। হ্যাঁ ঠিক আছে। এটা কি? এল এল। জিপটল টোকরা বল। এল। যা যা হাজ। আরো জোরে বল, জোরে বল। যা যা। এটা সাপ।
বল 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 সাপ। মামা ভালো আছি, তুমি কেমন আছো? আর বাবা? এখানে তো লকডাউন হয়ে গেছে, ওখানেও বাজার আছে, খুব সাবধানে থাকবা বুঝছো? কি করে টাকা পাঠাবো কত এখানে যা অবস্থা? বুঝি সব একবার ঠিকঠাক হয়ে যাক তারপর পাঠাবো। না ও বাসা তো কবে ছাড়ছি, এখানে একজন ডাক্তারবাবু আছেন, ওনার বাড়িতে থাকতে দিয়েছেন, বড় ভালো মানুষ। হ্যাঁ ঢাকায় লোক মরতেছে? ও জ্বর, হ্যাঁ হ্যাঁ। শোনো খুব সাবধানে। হ্যালো হ্যালো, শুনতে এদেশের যে কোনো শহর আর দূরান্তের কোনো গ্রাম আপনি মেলাতে পারেন? সেখানকার মজুর চাষি কেমন আছে জানেন? নিচু জাতের কিশোর মন্দিরে উঠলে তাকে পিটিয়ে খুন করে দেওয়াটা খুব মহৎ কাজ। সত্যি ধরছেন, ঘরে গিয়ে বসুন। কি হলো? আয়, কিরে ক্লাস করবি না? আয় আয়। সবাই যদি এত সেফ খেলে, মানুষের পাশে কে দাঁড়াবে? কথা তো বলতে হবে, চুপ করে থাকলে হবে? বলো, কথা বলো। আপনাকে আপনার অবস্থান বোঝাতে হবে। স্পষ্ট করবো, স্পষ্ট করে বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। চিন্তা চিন্তা, জ্ঞান জ্ঞান, জোরে বল, জ্ঞান। আপনি যে ডেমোক্রেটিক পাওয়ারের কথা বললেন, দ্যাট পাওয়ার করাপ্টস, অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। নেই আর আছের ভেতর যে ফারাক, সেটা মেটাতে হবে। ধর্ম দিয়ে পেট ভরবে? ধর্ম আর মুক্তি দুটোরই পথ তো দেখছি বেশ রক্তাক্ত। আপনি বুঝবেন না। দলিতের ভিতর আবার এক দল, অন্য দল কিছু হয় না। ব্রাহ্মণ অব্রাহ্মণের ছুতমার্গ তো আপনি জানেন। পারবেন এভাবে? ললিত বল, জ্ঞান জ্ঞান, প্রাণ বল, জোরে বলো বাবা, বলো মানুষ। ইটস মোস্ট ইম্পর্টেন্ট, বলো মানুষ। ওষুধটা কিনে খেয়ে নেবেন কিন্তু। হ্যাঁ চল, নেক্সট। বস। মুখটা কি মাস্ক কোথায়? বার করে ভালো হচ্ছে কিছু এটা রাখো, করুন না। কি হয়েছে? ব্যথা ডাক্তার, সারা মাথায় মাথায় চারিপাশে ব্যথা হচ্ছে। কি রোগ ছড়ালো, উফ বাপরে বাপ। ওগুলো কি? মামা শেখায়? বন্ধু তা কি করবে শিখে? যাও
হ্যাঁ শেখাবো। হ্যালো। রিমা ভালো আছে তো? ছাড়ি কাকে? কার ফোন? তুমি জেনে কি করবে? সব বাজার শেষ হয়ে গেছে। এখন কি খোলা পাবে নাকি বাজার? নিমুকে বলেছে, ও বলেছে দোকানের ভেতর থেকে দিয়ে দেবে। দেখো কি করবে। হ্যাঁ দাঁড়ানো দাঁড়ানো। এটা বিকাশকে দিয়ে বলো, ওষুধগুলো ডাক্তারবাবু দিতে বলেছে, যেন পাঠিয়ে দেয়। করো না, আপনি যদি হুট করে কিছু হয়ে যায় তখন আমরা সবাই। এ বাড়িতে কারোর কোনো টেস্ট হয়নি। হ্যাঁ যাও। হ্যালো, হ্যাঁ বলছি প্ল্যান বি কিছু রেডি আছে? হেডকোয়ার্টারে ফোন করে জানা। এখানে আমার পেছনে পুলিশ পড়ে আছে, যেমন করে হোক গা ঢাকা নিয়ে আছি কোথাও আমি। কাল আমি আবার ট্রাম চাললাম, ট্রাম, এক দেশ থেকে আর এক দেশ। একটা দেশ আরেকটা দেশ, এক দেশ থেকে আর এক দেশ, কেউ আটকায়নি। মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। গতকাল থেকে শেরপুরে কাজ শুরু করেছে তদন্ত দল। আপনার দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 9 জন, আহত হয়েছে অর্ধ শতাধিক। বিকেলে সুনামগঞ্জের কি হলো? হ্যাঁ কি হলো? ও মা, ভীষণ কাশছে। আসুন, আসুন। দেখি, চলো চলো। আস্তে। আস্তে। চলুন চলুন, একটু ধরুন তো। চল দেখি, আস্তে আস্তে। আসুন।
পরে ছোট। আস্তে আস্তে। এদিকটা দেখি। ঠিক আছে বালিশ দাঁড়ান, বালিশটা এই হেলান দিয়ে দিন। আস্তে। মাথাটা মাথাটা তুমি ইঞ্জেকশনটা পুশ করে দাও তো। হ্যাঁ আমি করবো। আমি হ্যাঁ না মানে আমাকে যদি রোগে ধরে। আরে কি মুশকিল। না 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 আমাকে মাফ করুন, আমি পারবো না, আমাকে ছেড়ে দিন। সত্যি তুমি একজন নার্স, এটা কি হচ্ছে কি? ঠিক আছে একটু রুমালটা দেখি, এটা রুমালটা দেখান। ঠিক আছে। কিছু টেস্ট আপনার ইমিডিয়েটলি করা দরকার, সেটা এখন ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানকার অঞ্চলে যে লোকজনরা আছে তাদের ট্রিটমেন্ট করাতে পারছি না, কোনো টেস্ট করাতে পারছি না, কিন্তু আপনারটা খুব এসেন্সিয়াল। বাট হাউ টু ডু ইট? আপনার কিছু করতে হলে তো পুলিশে ধরা পড়ে যাবে। দরকার নেই। আচ্ছা শুনুন, যদি আমি বাড়িতে ব্যবস্থা করি তাহলে? কি আশ্চর্য, এভাবে হয় নাকি? বাড়িতে কতদিন কি লাগবে কে জানে। কাশি হয়েই থাকে, ঠান্ডা লাগলেও কিচ্ছু করতে হবে না। আমি কাল ভোরবেলা চলে যাব। কি জানে কি হয়েছে, করোনা না টিভি, সবই তো ছোঁয়াছে। না, এর কোনোটাই আপনার হয়নি। কি হয়েছে কি আমার? কার্সিনোমা। আরো সহজ করে বলি, লিভার ক্যান্সার। সেটা টেস্ট করে দেখা দরকার। কি করবো বুঝতে পারছি না, অথচ টেস্টগুলো করানো খুব দরকার। কতদিন? আমার একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। আপনার নার্সিংহোম আছে? আমি অনেক দিন কোনো নার্সিংহোমের সাথে যুক্ত নই। পারেননি টিকতে, ছেড়ে দিয়ে চলে এসেছেন? ছবি দেখে তো মনে হচ্ছে একসময় খুব নামডাক ছিল আপনার, তো পারলেন না কেন? আমার অক্ষমতা। না না ডক্টর সেন, এ কদিন আমি আপনাকে চিনে ফেলেছি। মুনাফা বনাম মতাদর্শ, সেবা বনাম আপোষ, তাই তো? কত টাকা ব্যবসা দিতে হবে এক মাসে সেটাও বোধহয় বলে দেওয়া থাকে। সেটা না পেলে তলব পড়ে আপনাদের মালিকের ঘরে। রোগের সংক্রমণ সারাবেন কি করে? ভাইরাস তো ভেতরে। ব্যবসা দ্বারা চিকিৎসকের ভিতরে গুলিয়ে ফেলবেন না। চিকিৎসার নামে ব্যবসাটা কি অন্যায় নয়? অনেক ডাক্তার আছেন যারা যথেষ্ট সততার সঙ্গে কাজ করেন, অনেক দুস্থ মানুষের জন্য নিখরচায় কাজ করছেন, এমনকি মাথায় খুন চেপে আছে এমন রোগীর চিকিৎসারও চেষ্টা করেন। ওইসব কাগজে বিপ্লব দিয়ে দেশ পাল্টাবে না ডাক্তারবাবু। মানুষ থাকলে অন্যায় থাকবে। সব ভেঙে গুড়িয়ে সাম্যবাদের রাস্তা তৈরি করতে হবে। তার সংখ্যা কমানোর চেষ্টা করাটাই একটা বিপ্লব। রাজনীতির চেহারা পাল্টেছে রুদ্রবাবু। নকশালবাড়িতে মন্দির উঠেছে, 34 বছরের বাম জমানোর পরিবর্তন হয়েছে। ভালো কি মন্দ সেটা সময় বলবে। বড় কথা হলো মানুষ চেয়েছে, সরকার বেছে নিয়েছে। গণতন্ত্রের ভাবনাটা তো থেকেই গেছে, বহুদলীয় গণতন্ত্র, সরকার। বিরোধী তাদের মতামত ব্যক্ত করছেন, এটা তো জরুরি। খুব সেফ লাগছে আপনাকে ডাক্তারবাবু, 4-5টা মধ্যবিত্ত মানুষের মতো। Philosophers have only interpreted the world. The point is to change it. ইতিহাসের শিক্ষক
সাম্যের মূল চেহারাটা ভারতীয় ঐতিহ্যের ভিতরে আছে। কৃষক মজুরদের হাতে ক্ষমতা, পার্টি আর আমলাতন্ত্র টপকে যাওয়া সম্ভব? যা দেখি শুনি দ্বন্দ্বে পড়ে যাই। খুনের রাজনীতি আর নেওয়া যাচ্ছে না। না 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 না, আমরা সবাই আসলে বধির হয়ে যাচ্ছি, আমরা কারোর কথা শুনছি না। বধির? হ্যাঁ, এই এই মৌলবাদীরা বধির? যারা যারা অন্যায় করে তারা যদি বধির হয়, তাহলে এদের কানের চিকিৎসা নিজেদের হাতে করা উচিত আমাদের। মাইলের পর মাইল জঙ্গল বেচে খনি তৈরি হচ্ছে। মেক্সিকোর বর্ডারে মাইগ্রেন্টসরা গলা ফাটিয়ে চিৎকার করছে, কেউ শুনতে পাচ্ছে না। না না না, আসলে আমরা অন্যদের কথা শোনার অভ্যেসটাই হারিয়ে ফেলেছি। তাদের সংখ্যাটা দুর্ভাগ্যজনক অনেক বেশি হয়ে গেছে এখন, তাই তারা মনে করছে তারাই সেরা। না না, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু রুদ্রবাবুর মাথায় রাখতে হবে যে সংখ্যার মধ্যে শূন্য একটা সংখ্যা। দূর বাবা, অনেক শুনেছি। রাস্তা কোথায়? রাস্তা আছে, রাস্তা খুঁজে বার করতে হবে। সেই সময় আপনারা দিচ্ছেন না, শুধু বিপ্লব বিপ্লব করছেন। আগে মানুষ হতে হবে। এই মানুষ আপনি আপনার আপনার কাছে রাখুন তো। এই কি হলো? কোথায় যাচ্ছেন? আপনাদের এটাই সমস্যা, তর্কতে হেরে গেলে মুখ লুকিয়ে পালান আপনারা। কি হলো? আসুন, আমার কথা শেষ হয়নি এখনো। আস্তে 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 বসুন 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 বসুন। এই যে একটু 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 কে তুমি গো সন্ন্যাসী মরু প্রান্তরে, কে তুমি গো সন্ন্যাসী মরু প্রান্তরে। ঠিক হয়ে যাবে। আগুন পাখিবে পরোয়া, আফসোস তো আকাশ ছোঁয়া। আগুন পাখিবে পরোয়া, আফসোস তো আকাশ ছোঁয়া। তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য। হ্যাঁ প্রবীর, ডক্টর বিষ্ণু সেন বলছি। শোনো, আমি একজন পেশেন্টকে নিয়ে খুব বিপদে পড়েছি রে ভাই। আমার মনে হচ্ছে যে স্টেজ 4 কার্সিনোমা, বুঝলি, লিভার ক্যান্সার। তা একটা আলট্রাসোনোগ্রাফি আর একটা লিভার বায়োপসি করানো খুব দরকার। তোমার নার্সিংহোম যদি করাতে পারি খুব ভালো হয় রে বাবা। ও ও কোভিডের জন্য তোর ওখানেও কি মুশকিলে পড়লো বলতো? হ্যাঁ, কাকে? ও অনিমেষকে। হ্যাঁ মনে আছে মনে আছে মনে আছে, ঠিক আছে। হ্যাঁ ভালো থাকিস, সাবধানে থাকিস। আগুন পাখিবে পরোয়া, আফসোস তো আকাশ ছোঁয়া। আগুন পাখিবে পরোয়া, আফসোস তো আকাশ ছোঁয়া। তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে। কে তুমি গো সন্ন্যাসী মরু প্রান্তরে, কে তুমি গো সন্ন্যাসী মরু প্রান্তরে। একটু খেয়ে নিন, উনি বলেছেন, না হলে গায়ে জোর পাবেন না তো। উঠুন উঠুন উঠুন। একদম পাতলা ডাল ভাত। হ্যালো, হ্যাঁ অনিমেষ, আমি বিষ্ণু সেন বলছি। হ্যাঁ রে, ওই যেরম থাকে এর মধ্যে। তা তোরা ভালো আছিস তো? শোন না, আমার এক পেশেন্ট, না না কোভিড না কোভিড না, মনে হচ্ছে স্টেজ 4 কার্সিনোমা, লিভার। মেডিসিন সেটিং করছে মনে হচ্ছে, লাংটা বোধহয় ধরে নিয়েছে। কি হলো? ভালো হয়নি? হ্যাঁ, এরকম আলো সবুজ পাতা এসে পড়েছে। এই বাগানের গন্ধ,
সব ছেড়ে যেতে হবে? না না, ছেড়ে যেতে হবে কেন? কিছু ছাড়তে হবে না। আপনি খান তো, আর একটু খান। কি হলো কি হলো কি হলো? দেখেছেন তো বিষম খাচ্ছে। একটু জল দি, নিঘাতেও মনে করছে। জল 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 জল, এই তো, খান। সে ডাকছে, সে ডাকছে। আপনি জলটা খান। বাতাসে বিষ ধানের শীষে জং ধরেছে লালচে, মেঘলা মন খুব ভারী আজ চোখের জল ঢালছে। কে তুমি গো সন্ন্যাসী মন মরু প্রান্তরে? সারাক্ষণ কাশে, আমার ভালো ঠেকছে না। কি বুঝছেন? স্টেজ 4। স্টেজ 4। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হলো? কি হয়েছে? হেপাটিক ক্যান্সার। মানে? আরে বাবা, লিভার ক্যান্সার। ও, পেটে। লিভার ওর কোথায় হবে? আমি বলেছিলাম, এরও তো মাথা ঠিক নেই। একটু শরীরে জুত হতে না হতেই পটর পটর করে পেশাল পারে। আয় বসে বস। আর আপনি ওকে ঘরে রেখেছেন কেন? আপনি তোকে পছন্দ করেন না। এটা তোমায় কে বলেছে? তক্ক করেন যে সারাক্ষণ। ওর ভাবনা আমার অপছন্দ হতে পারে, কিন্তু মানুষটাকে অপছন্দ হবে কেন? তুমি একটা কাজ করো, তুমি ফিভার চার্টটা রেডি করো, আমি ডোজগুলো সব পরপর লিখে দিচ্ছি। যাও যাও। আমাকে দিয়ে হবে না। আমাকে মাফ করুন, আমাকে যদি রোগে ধরে। এটা কি কথা বলছো তুমি? তুমি নার্সিংহোমে কি করো? রুগী সেবা করো না? তুমি যখন এখানে ছুটতে ছুটতে এসেছিলে, আমি কি তোমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম? রাখিনি, আশ্রয় দিইনি? একটা মানুষ মৃত্যু পথযাত্রী এখানে এসে আশ্রয় নিয়েছে, তার পাশে দাঁড়িয়ে তুমি তার সেবা করবে না? কি বলছো? ছাড়ুন তো, আমি মরছি নিজের জ্বালায়। দুবেলা কি খাবো তার নেই ঠিক। আমাকে দেশও হবে না। আপনি দেখছেন না চারপাশে কি অবস্থা, লোকজন কিভাবে মরছে। আর কি চাও তুমি? পরিষ্কার করে বলো। তুমি টাকা চাও? তুমি তো একজন নার্স সত্যি, তুমি তো মানুষের সেবা করো। মিথ্যে কথা কইছি। মানে? আমি নার্স না। ডাক্তারবাবু, আপনি যদি আমার ঘর থেকে বার করে দেন, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। সত্যি আমি জানি তুমি নার্স নাও। নার্স হলে এই অতিমারির সময় তোমার ঘরে বসে থাকতে হতো না। তুমি ঠিক কী কাজ করো? লাইনের মেয়ে, উল্টোডাঙ্গা স্টেশন থেকে খদ্দের তুলি। বিশ্বাস করেন, আমি নার্সের কাম করতে চাইছিলাম, কিন্তু আমারে কাম দেবে বলে আমার সাথে জানেন তো। অনেক দেখছি। রেলপথ, কেউ ভালো নেই, আমরা কেউ ভালো নেই। সোজা পথ, ফাঁকা পথ। অবাক হইলেন তো? আপনি তো দেবতা। এতদিন ধরে আপনার বাড়িতে আসি, আপনি শুয়েও দেখেন না। সব বোঝা হয়ে গেছে। খিলাড়ি, সব খিলাড়ি। আমারে ছাড়া নাকি রাত্রে ঘুম আসে না, আমারে নিয়ে ঘর পাতবো। আর এখন যখন ফোন করি তখন ফোন তোলে না, তুলে কয় ব্যাধি ব্যাধি মহামারী, কিছু করার নেই। কতদিন হয়ে গেল বাড়িতে টাকাও পাঠাতে পারি না। আমারও তো ইচ্ছা করে ভালো থাকতে, আমারও তো সংসার করতে মন চায়। আচ্ছা, আমারে দেখা আপনার ক্ষুধা থাকে না? তোমার যে কেউ নেই বলেছিলে? বাপ আছে, মা আছে। না না, ঢাকায়। তাহলে মিথ্যে বললে কেন? নিজের খান কি বললে বাসায় থাকতে দিতেন?
কি বৃষ্টিতে ভিজছেন কেন? উঠুন উঠুন, এতক্ষণ ধরে ভিজছেন কেন? চলুন চলুন, আসুন, জ্বর এসে যাবে তো। চলুন, আসুন আসুন। এইখানে দেখে পেছল আছে। কি করছেন এখানে? হুম, শরীর কিরম বুঝছেন? আমি বুঝতে পারছি না কি করব। ভাগ্য মানেন? না, আমিও মানতাম না, কিন্তু যবে থেকে জানলাম যে কিছু আঁকড়ে ধরতে ইচ্ছা করছে জানেন। বিশ্বাস করতে চাইছি যে সব এভাবে শেষ হয়ে যেতে পারে না। কত কি করতে চেয়েছি ডাক্তারবাবু। সব হবে, সব হবে। এরকম করবার কি আছে? একটা স্কুল, সম্ভব হলে একটা ছোট্ট হাসপাতাল, চাষিদের জন্য একটা কোঅপারেটিভ। স্বপ্ন, অনেক স্বপ্ন। রোগীর মতো মরে যাব, তাই মনে হচ্ছে যদি একটা মিরাকেল। শান্ত হন, শান্ত হন। কি করে ডাক্তারবাবু? বায়োপসি করার জন্য অপারেশন করা দরকার। কি করে সেটা করবো সেটাই বুঝতে পারছি না। আত্মায় বিশ্বাস করেন আপনি? কঠোপনিষদ পড়েছেন? না। কেন? নচিকেতা যমকে আত্মা নিয়ে কি প্রশ্ন করেছিলেন, সে উত্তর যম এড়িয়ে গিয়েছিলেন। কি বলেছিলেন? দেবতাদেরও এই বিষয়ে সন্দেহ আছে। অত্যন্ত সূক্ষ্ম এই ভাবনা সহজবোধ্য নয়। সেখানে আমি কে? মানেন না? না, আমি ডাক্তার। শরীরের ভিতরে আমরা ছুরি কাঁচি চালিয়ে দেখেছি, সেখানে কোনো আত্মার অস্তিত্ব নেই। তাহলে এত সব পড়েছেন? উপনিষদ টুপনিষদ। যে দেশটার সংস্কৃতির সঙ্গে এগুলো জড়িয়ে আছে সেগুলো জানবেন না? আমি নাস্তিক, তবে সবার মতো আমিও জানি এপিক। তুমি যদি না বাঁচাও তাহলে কে বাঁচাবে কও? টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, তার উপর কত রকম। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জয় মা, জয় মা। নেক্সট। আসবো? আসুন। বসুন। নমস্কার। আপনার কিরকম চেনা চেনা লাগছে ভাই। নাম কি? মনিরাম। মনিরাম। কি করেন?
পোস্ট অফিসে কাজ করতাম, শরীরটা ভালো নেই তো যেতে পারতাম না, তাড়িয়ে দিল। কি কষ্ট হয়? নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সারা শরীরে জ্বালা, খুব ক্লান্ত লাগে, ওজনও কমে গেছে। এক মিনিট। রাখুন, এটা নিয়ে যান। এ তো শুধু আপনার সই ডাক্তারবাবু, ওষুধ লিখবেন না? এটাই ওষুধ বলিলাম। এটা নিয়ে একটা নির্জন স্টেশন আছে, ওখানে চলে যান। সেখানে একটা ট্রেন আসবে, সেটা এটা দেখালে ওরা উঠতে দেবে, তারপর সেই ট্রেনে করে চলে যান। বিরক্ত করো না, ঠিক আছে? ঘুমোতে দাও, শান্তিতে ঘুমোতে দাও, বিরক্ত করো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 7টায় বন্ধ। এই তো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আপনি বললে আমি রেডি করে রাখবো। হ্যাঁ ঠিক আছে। কোথা থেকে পাবো বলবেন তো? আরে কি মুশকিল, সবাই তো পাতা পাতা হাইড্রক্সি ক্লোরোকুইন চাইছে। হ্যাঁ এটা 762 হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিন, বন্ধ করতে হবে। দোকান বন্ধের সময় যত বড় বড় নেই। এই নিন, বড় ওষুধটা কালকে পাওয়া যাবে। আর ডাক্তারবাবুকে বলবেন যে অনেক কষ্টে পাওয়া গেছে। আচ্ছা, এটার দাম হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ এক পাতা, একটা পাতার দাম হচ্ছে 30,000 টাকা। আপনি যদি না নেন তাহলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে, আসুন আসুন। ছোটকা, 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 ললিত, ললিত, আরে ছোটকা করে বলতো, ওদিকে দেখলাম না তো, তুই ওদিকটা দেখতো। এদিকে ঘরে কোথাও নেই তো? আরে পুকুর ঘাটে দেখলাম, ওখানেও তো নেই। কি হয়েছে? দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি হলো? দাদু, ও মা, ঘরেই তো ছিল, আপনি দেখেছেন? মাথা খারাপ করে দেবে, কোথায় গেল বলতো? না না আমি তো কিছু। আচ্ছা দাদু, ছোটকা, আপনি আসুন, এইদিকে এদিকে আসুন। এসো তো, এসো তো। চলুন চলুন চলুন, সাবধানে আসুন আপনি। দাদু, কোন দিকে? দাদু, দাদু চুপ করো। ভুবন দোলে অসীম কালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে
তাই জাগে জাগে আমার। চলো কাঁদবেন না, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি এইভাবে যেতে চাই না। কেউ যাবে না, সবাই থাকবে, এরম ভাবে কষ্ট পাবে না। বুঝতে পারিনি কি যত মানুষ মেরেছে তত আমি দূরে চলে গেছি। চোখের সামনে বুক মাথা ফুঁড়ে বুলেটগুলো বেরিয়ে যেত, রক্ত বমি নাড়ি ভুঁড়ি সব। আমার কোনো অসুবিধা হতো না মৃত্যু দেখতে। আর আজ আমি নিজের রক্ত নিজেই দেখতে পাচ্ছি না। ভয় করছে জানেন কেন? আমি এত ভাবছি আমি কি পেলাম। সত্যি তো, কি পেলেন? কি হারিয়েছিলাম জানেন? তিনজন কয়লা খনির মালিক আমার বউটাকে তুলে নেয়। ভোরবেলা কুয়াশার ভেতর বডিটা দেখতে পাই, কালো কয়লা মাইনের ভেতর রক্ত মেখে শুয়ে আছে। পুলিশ বলল লাইনের মেয়ে ছিল। এরপর কি আর কোনো যুক্তি তর্ক জ্ঞান? সব দোষ তো লাইনের মেয়েদের, আর যারা লাইন দেয় তারা সবাই যেন দেবতা। হ্যালো সুবিমল, কেমন আছিস? এই চলে যাচ্ছি। বলছি শোন, একজন পেশেন্ট আছে, তো নার্সিংহোমে একটু নিয়ে যেতে হবে বুঝলি। ওই কোলোনোস্কোপি করাতে হবে। আর ওই অনকোলজিস্ট দিব্যেন্দু এখনও আছে তো? কেন? না মানে ওকে তো টেস্টগুলো করাতেই হবে, মানে করোনা তো আছেই, এরও তো চিকিৎসাটা হওয়া দরকার, বুঝতে পেরেছিস? না না, তোর সাথে আমি ডিবেট করছি না, আমি বলতে চাইছি শুধু যদি করোনারই চিকিৎসা হয় তাহলে অন্য পেশেন্টগুলো কি করবে? তাদের তো চিকিৎসা করতে হবে। এটা কি কথা বলছিস সুবিমল? একটা ডাক্তার হয়ে বলছিস অন্য পেশেন্টরা মারা যাবে? সুবিমল তোর কি কি বলছিস? ওর বউকে তিনজনে মিলে তুলে নিয়ে গেছিল, তারপর রেল লাইনের ধারে। উত্তরবঙ্গের নকশালবাড়ি গ্রামে হিংসাত্মক আন্দোলনের প্রথম স্ফলিকে কৃষকেরা আইন হাতে তুলে নিয়েছেন। ভূস্বামীদের উৎখাত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে। চারু মজুমদার চীনের বিপ্লবী নেতা মাওসেতুংয়ের মতাদর্শে বিশ্বাস করে শ্রমিক কৃষকদের যা প্রাপ্ত তা সশস্ত্র সংগ্রামের দ্বারা অর্জন করিয়েছেন বলে জানা গিয়েছে। ও বাবু, কি হলো? লাইনের মেয়ে। কে তুমি গো সন্ন্যাসী মরুপ্রান্তরে? কে তুমি গো সন্ন্যাসী মরুপ্রান্তরে? আগুন পাখিবে আগে পরিযায়ী বলতে বুঝতাম পাখি। সাঁই সাঁই শব্দে শীতের আলিস্যি ভেঙে উড়ে যাচ্ছে
গ্রীষ্মের দেশে, আর এখন মানুষ শুধু হাঁটছে, পথে হাঁটছে। মানুষ বিশু, তুই এলি? আমি তো ভেবেছিলাম চারদিক সব বন্ধ, তুই আসতে পারবি না ভেবেছিলাম। খুব কষ্ট হচ্ছে। আমি না, আমি আবার রাস্তা হারিয়ে ফেলেছি। ছোটকা, আমি তো আছি, আমি আছি। আমি এই চার দেয়ালের জগতের মধ্যে নিজেকে একদম আটকে ফেলেছি। আমি শুধু পড়াশোনাই করে গেছি, কিচ্ছু পারিনি, কিচ্ছু করতে পারিনি। যেখানে বিপদ হয়েছে আমি শুধু পালিয়ে বেরিয়েছি, আর নিজের মতো একটা যুক্তির দেয়াল খাড়া করে নিয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম। এটা তো হওয়ার কথা ছিল না ছোটকা। তুমি আমাকে একটা সাহায্য করবে প্লিজ? তোমার যে ম্যাচিওর করে টাকাগুলো আছে সেগুলো আমাকে একটু দেবে। আমি আরেকবার চেষ্টা করে দেখতে চাই ছোটকা, জাস্ট একবার। কি হলো, ঘুম আসছে না? ঠান্ডা লাগছে নাকি? স্ত্রী, মেয়ে, বন্ধু। সমাজ তো অনেক রকম নাম দিয়ে ডাকে, আসলে তো সবাই বন্ধু। আচ্ছা, কাল থেকে আপনার নতুন ক্যাপসুল শুরু করছি, মানে এছাড়া আমি এখন কিছু ভাবতেও পারছি না, করতেও পারছি না। জানি। দেখুন রুদ্রবাবু, এই লড়াইটা কিন্তু খুব কঠিন। মনের জোর নিয়ে বেশ মন শক্ত করে লড়াই করতে হবে। জানি না কেন এই অদ্ভুত যুদ্ধে নিজেকে অর্জুন আর আপনাকে। উল্টোটাও তো হতে পারে। আমিও কত কিছু শিখছি, কত কিছু জানছি। মেথডস আর ডিফারেন্ট, বাট ডিসকোর্স ইজ দ্য সেম। দেখুন, আপনার শরীর যদি একটা সাইকেল সহ্য করে নিতে পারে, আর ততদিনে যদি লকডাউনটা উঠে যায়, না, ডিপ্রেসড হবেন না। আমি পারবো না। কেন পারবেন না? বারবার করে বলছি, মনে জোর রাখতে হবে এই লড়াইটাতে, পারতেই হবে। রোগ অনেক ভেতর অবধি ছড়িয়ে গেছে, গভীরে। এই চার দেওয়ালের মধ্যে নিজেকে একটু নিরাপদ বলে মনে হয়। আচ্ছা, বাইরে আপনার কিসের ভয়? মৃত্যুর, চিন্তার। মাঝে মাঝে আপনি ইরিটেটেড হয়ে যাচ্ছেন, একটু প্লিজ রেস্ট নিন। হ্যাঁ, কি হচ্ছে কি? হ্যাঁ, পড়াশোনাটা কে করবে? দেখি, বাজে সমস্ত জিনিস এখানে। পড়ার সময় যত হচ্ছে অন্য কাজ। যাও, পড়তে যাও। কি হলো? কি কি হবে ওনার? খায় না, ঠিক করে দাঁড়াতে পারে না, বাঁচবে? জানি, দেখি, চেষ্টা করি।
শুনুন, আমার কাছে এই কটা টাকা ছিল, আপনার যদি কোনো দরকার হয়। খুবই কম। ধরো, রাখো নিজের কাছে। দিতে চেয়েছো সেটাই সব থেকে বড় কথা। আমার খুব ভালো লেগেছে। যে দরকার হয় আমি চেয়ে নেব। তোমার নিজের থেকে যদি মনে হয় কিছু কিনে আনবে, কিছু দিতে চাইবে, ইটস ফাইন, আনতেই পারো। ঘরে থাকতে চাইছে না, দম বন্ধ হয়ে আসছে। সবার অনেক না বলা কথা থাকে, বুঝেছ? সেগুলো তারা জানাতে চায়, অন্যদেরকে বলতে চায়। ও চাইছে, কিন্তু ওর কথা শুনবার জন্য কেউ নেই, কেউ শোনে না ওর কথা। কত লোক মারা গেছে, রেল লাইনে কাটা পড়েছে, ঘুমিয়ে পড়েছিল ওখানে। হাজার হাজার লোকের কাজ নেই। আপনি বলেন সবার কথা শুনতে, আমারও তো অনেক কিছু বলতে ইচ্ছে করে। আপনি রাগ না করলে মা শীতলার কাছে ওনার নামে একটা মানত করব। দেখো, বিশ্বাস তোমার, তোমার যেটা ভালো মনে হবে। এই এই আয়, ওঠে দাঁড়া। চ, কি কি মাথা গরম করলে হবে? হ্যাঁ, কাজের সময় আবার নিয়ে এলি কেন? ও ছোট্ট, ঘরে যাও, যাও যাও যাও, ঘরে যাও। এই যাও, যা নিয়ে যাও, ওকে বিশ্রাম নিতে দাও। ভালো হয়ে যাবে, যাও যাও, ভালো হয়ে যাবে, যাও যাও। এই তো ওষুধ টষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে, যাও। কই একটু দেখি মাথাটা। ঠাকুর ঠাকুর ঠাকুর, সব ঠিক হয়ে যাবে। আমি আপনার নামে পুজো দিয়েছি, মা শীতলা আছে, সব ঠিক করে দেবেন। জল খাবেন? নিন, এটা ধরুন, ওষুধটা ধরুন। হ্যাঁ, খেয়ে নিন ওষুধটা। এই দেখো, ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। দিন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ছেড়ে দাও, ছাড়ো বলছি। ছাড়ো, আমি বসুন্ধরা, ছাড়ো।
ডাক্তারবাবু, 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 একটু দেখুন না। কি হলো? একটা স্বপ্ন থাকে মানুষের, কিভাবে বাঁচবে, কোথায় বাঁচবে। সে স্বাধীন হলেও তাকে সভ্য সমাজ তৈরি করতে অনেক অনুশাসন মেনে চলতে হয়। সে নিজের মতো করেই সেই সমাজের ভিতরে একটা মূল্যবোধ তৈরি করে, তার থেকে নীতি আসে। ধর্ম, দর্শন মানুষকে ছেড়ে কিচ্ছু হয় না। লাইফ ইজ অ্যান ইটারনাল স্ট্রাগল। কোথাও দুপা পিছিয়ে যেতে হয়, কখনো এক পা এগোতে হয়, কিন্তু হাত ছাড়া যায় না। এমন একটা পৃথিবী চাই যেখানে সংক্রমণ নেই, অনধিকার নেই, ব্যক্তি স্বার্থের জন্য অন্যকে নস্যাৎ করে দেওয়া নেই, হিংসা নেই, খুন নেই। পৃথিবীর রণ, রক্ত, সফলতা সত্য, কিন্তু শেষ সত্য না। এই দেশটা যদি পৃথিবীকে কিছু শিখিয়ে থাকে তা হলো মনুষ্যত্ব ধর্মের আগে, কুসংস্কার মুক্ত চিন্তা, যুক্তিতর্কের প্রখর ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা। আস্তে আস্তে ওকে একটু প্রশ্ন করতে হবে। সাজিয়ে দাও সতী। একদিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে ন্যায়ের পক্ষে যুদ্ধ সঠিক বলছেন, ললিতকে ঘরে আসতে, অন্যদিকে ঋষি চারবাক যুধিষ্ঠিরকে এত মানুষ মারার জন্য তিরস্কার করছেন। ইনকোয়েস্ট। আবার আসব ফিরে ধান সিঁড়িটির দেশে, মাঠের প্রান্তে দিনের অন্তে, যেথায় আকাশ হাওয়ায় মেশে, ভোরের আলোয় স্বপ্ন আসে, মায়ের হাতে পান্তা ভাতে, রূপ কথারা নদীর ধারে, চড়ুই বেতি করে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন, পর প্রেমে কেন হয়ে চেতন, বলিছ আপন জনে। এমন হতভাগা মরার পর গঙ্গাও জুটল না। আবার আসব ফিরে ধান সিঁড়িটির দেশে, মাঠের প্রান্তে দিনের অন্তে, যেথায় আকাশ হাওয়ায় মেশে, ভোরের আলোয় স্বপ্ন আসে, মায়ের হাতে পান্তা ভাতে, রূপ কথারা নার্স হবে, তোমার মধ্যে সেবা আছে, আমি তোমাকে শিখিয়ে নেবো সতী, তুমি পারবে।
সন্ধে হয়ে এলো। কিরে, আলো জ্বালাবি না? আলো আলো